আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফেরদৌস ক্লাসরুম। আজকে আমরা কথা বলবো একটি প্যারাগ্রাফ দিয়ে কিভাবে 50টি প্যারাগ্রাফ লেখা যায় এর কৌশল নিয়ে। তো আজকের এই ক্লাসটি করলে মূলত প্যারাগ্রাফ নিয়ে যে ঝামেলাগুলো হয়, বিশেষ করে সমস্যা সংক্রান্ত যে প্যারাগ্রাফ, মানুষের এবং সামাজিক সমস্যা সংক্রান্ত যে প্যারাগ্রাফ, এগুলো খুব সহজভাবে অ্যান্সার করা যাবে। যে কোনো প্যারাগ্রাফ আসুক না কেন, সমস্যা সংক্রান্ত যে কোনো প্যারাগ্রাফ। তো এগুলো হতে পারে এরকম, যেমন ট্রাফিক জ্যাম, রোড অ্যাক্সিডেন্ট, লোডশেডিং, স্মোকিং, ক্লাইমেট চেঞ্জ, গ্লোবাল ওয়ার্মিং, এয়ার পলিউশন, পলিটিক্যাল ইনস্টেবিলিটি, টেররিজম, ড্রাগ এডিকশন, হরতাল ডে, ডাউরি সিস্টেম, ডিফরেস্টেশন, ব্ল্যাক মানি, পপুলেশন প্রবলেম, এইডস, অ্যাসিড থ্রোয়িং, বেরি মানে ঘুষ, প্রাইস হাইক, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এগুলো সংক্রান্ত যত এগুলো সহ সমস্যা সংক্রান্ত যত প্যারাগ্রাফ আসবে সবগুলো আমরা খুব ইজিলি সমাধান করতে পারবো। যেমন এখানে টপিক দেওয়া আছে, এটি শুধুমাত্র আমাদের দেশে একটি বড় এবং ক্ষতিকারক সমস্যা নয়। এটার জন্য আমরা লিখতে পারি, ইট ইজ নট অনলি এ বিগ অ্যান্ড হার্মফুল প্রবলেম ইন আওয়ার কান্ট্রি বাট অলসো এ কমন ইস্যু ইন আদার কান্ট্রিজ। বরং অন্য অন্য দেশে একটি বড় সমস্যা, বাংলাদেশের মতো দেশে একটি জ্বলন্ত সমস্যা। তাহলে আমরা লিখতে পারি, টপিক ইজ এ বার্নিং প্রবলেম ইন আওয়ার কান্ট্রি লাইক বাংলাদেশ। তো এখানে আমরা টপিকের জায়গায় যে বিষয় আসবে সেই বিষয়টি লিখবো। যেমন এখানে হতে পারে ট্রাফিক জ্যাম, হতে পারে রোড অ্যাক্সিডেন্ট, হতে পারে লোডশেডিং, বা হতে পারে আর্লি ম্যারেজ, যে কোনো কিছু হয় না কেন সমস্যা সংক্রান্ত সেই টপিকটি আমরা এখানে লিখে দেব। এরপরে এটা আমাদের জাতির জন্য লজ্জাজনক ও কলঙ্কজনক, আমরা এটা লিখতে পারি, দিস ইজ এ শ্যামফুল অ্যান্ড ডিসগ্রেসফুল ফর আওয়ার নেশন। তো এখানে কলঙ্কজনক না বলে আরেকটা কথা বলা যায়, ডিসগ্রেসফুল এবং অসম্মানজনক ফর আওয়ার নেশন, আমাদের জাতির জন্য। ইট ইজ গোয়িং আউট অফ কন্ট্রোল, এর নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, ডে বাই ডে, দিনে দিনে। সেখানে সমস্যাটি দিনে দিনে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। ইট মেক্স দ্য প্রবলেম অফ অল, এটা সবার সমস্যা করে তুলছে বা এটা সবার সমস্যা সৃষ্টি করছে। আমরা জাস্ট এরকম করে দিতে পারি। তো আমাদের তো ইংরেজি লিখতে হবে, আমরা যদি বাংলা অর্থগুলো দেখি সেক্ষেত্রে অবশ্যই আমাদের একটা প্যারাগ্রাফ লেখার ক্ষেত্রে ভালো সহায়ক ভূমিকা পালন করবে। দেন আমরা লিখতে পারি, উই ক্যান নট লিড আওয়ার নর্মাল লাইফ বিকজ অফ দিস প্রবলেম। এই সমস্যার কারণে আমরা আমাদের স্বাভাবিক জীবনযাপন করতে পারি না। অর্থাৎ স্বাভাবিক যে জীবনযাপন করতে পারি না মূলত এই সমস্যার কারণে। যে সমস্যা বিষয় আসবে সেই সমস্যার কারণটি এখানে বলতে হবে। যেহেতু এখানে দিস প্রবলেম বারবার নাউন ব্যবহার করাটা এটা গ্রামাটিক্যালি একটু রং, যার কারণে আমরা দিস এখানে ব্যবহার করেছি। এরপরে প্রায় প্রতিদিনে আমরা পত্রপত্রিকা, ইন্টারনেট, রেডিও এবং টেলিভিশনে এ সংক্রান্ত খবর শুনি ও পড়ি। তাহলে এই বাক্যটিকে আমরা এভাবে লিখতে পারি, অলমোস্ট এভরি ডে উই রিড, আমরা পড়ি, অ্যান্ড হেয়ার নিউজ, এবং খবর শুনি, অ্যাবাউট ইট নিউজ পেপার, এই সম্পর্কে নিউজ পেপারে, ইন্টারনেট, রেডিও অ্যান্ড টেলিভিশনে। এরপরে আমরা এখানে লিখতে পারি, কিছু বিবেকহীন ও চিন্তাহীন মানুষের অবহেলা ও অসাবধানতা এ সমস্যার জন্য জনগণকে অনেক ভোগান্তি পোহাতে হয়। তা আমরা এটা দেখতে পারি, দ্য কজেস অফ আর দ্য নেগলিজেন্স অ্যান্ড কেয়ারলেসনেস অফ সাম সেন্সলেস অ্যান্ড থটলেস পিপল। এই সমস্যার অন্যতম যে কারণ সেটা হচ্ছে নেগলিজেন্স, অবহেলা, কেয়ারলেসনেস, অসতর্কতা, সেন্সলেন, বুদ্ধিহীনতা, বা থটলেস, চিন্তাহীনতা, এরকম আমরা এখানে দিতে পারি, বা অসাবধানতাও আমরা দিতে পারি। দ্য পিপল হ্যাভ টু সাফার, লোকজন এটার জন্য বা জনগণ এটার জন্য ভোগাচ্ছে, এ লট, প্রচুর, ফর দিস প্রবলেম, এই সমস্যার কারণে। সেক্ষেত্রে আমরা ট্রান্সলেশনটা এখানে এরকম করে দেওয়া আছে যে এই সমস্যার জন্য জনগণকে অনেক ভোগান্তি পোহাতে হয়। দ্য পিপল হ্যাভ টু সাফার এ লট ফর দিস প্রবলেম, আমরা জাস্ট এরকম করে দিতে পারি। বিষয় এর খারাপ প্রভাব বর্ণনার চেয়ে ভালোভাবে বোঝা যায়। তো বিষয়ের জায়গায় আমরা কিন্তু অবশ্যই টপিক দেব। তাহলে দ্য ব্যাড ইফেক্ট অফ টপিক ক্যান বেটার বি আন্ডারস্ট্যান্ড দ্যান ডিসক্রাইব, এর খারাপ প্রভাব বর্ণনা করে শেষ করা যাবে না, আমরা এভাবেও বাক্যটা দিতে পারি। ইট ডিস্ট্রয়েজ দ্য স্ট্যান্ডার্ড অফ সোশ্যাল লাইফ, এটা সামাজিক জীবনযাত্রার মান ধ্বংস করছে। উইদাউট স্টপিং, বদ্ধ করা ছাড়া, দিস প্রবলেম, এই সমস্যাটি, উই ক্যান নট হ্যাভ এ ইজিফুল অ্যান্ড হ্যাপি লাইফ, আমরা একটা সহজ জীবন এবং সুখী জীবন লাভ করতে পারি না। যদিও ইজ ডিফিকাল্ট টু সলভ, ইয়া সমাধান করা কঠিন, অ্যান্ড টু স্টপ দিস প্রবলেম, এই সমস্যাটিকে থামানো, কমপ্লিটলি ফ্রম আওয়ার সোসাইটি, এই সমস্যাটিকে আমাদের সমাজ থেকে থামানো এবং
সলভ করা বা সমাধান করা কঠিন, বাট উই হ্যাভ টু ট্রাই, কিন্তু আমরা চেষ্টা করতে পারি আওয়ার বেস্ট, সর্বোচ্চ চেষ্টা। উইদাউট ডিস্ট্রয়িং শার্প প্রবলেম, এই তীক্ষ্ণ সমস্যাটি সমাধান করা ছাড়া বা ধ্বংস করা ছাড়া পিপল ক্যান নট গেট রিলাইভ, মানুষ বা জনগণ মুক্তি পেতে পারে না। তো আমরা এটা এরকম করে যদি আসে এরকম করে দিয়ে দেব। যেহেতু প্যারাগ্রাফ কখনো কখনো কোনো পরীক্ষায় একটা ভালো নাম্বার থাকে এবং ভালো করে লিখতে গেলে অবশ্যই বেশি নাম্বার পেতে হলে অবশ্যই একটু ভালো করে আমাদের লিখতে হবে, যার কারণে আমরা আরও কিছু তথ্য এখানে দিয়ে দেব। এরপরে আমরা লিখতে পারি এখানে এভরিবডি ওয়ান্ট টু গেট এ সলিউশন দিস ইস্যু, প্রত্যেককেই এই সমস্যাটির একটা সমাধান চায় বা এই সমস্যাটির একটা ভালো সমাধান চায়। গভর্নমেন্ট শুড কাম ফরওয়ার্ড টু অ্যাড্রেস দিস প্রবলেম, সরকারকে এই সমস্যা মোকাবেলায় এগিয়ে আসা উচিত। অ্যান্ড বিল্ড আপ এ বেটার ফিউচার ফর ইটিস সিটিজেন, এবং এর নাগরিকদের জন্য একটি উন্নত ভবিষ্যৎ গড়ে তুলতে হবে বা গড়ে তোলা দরকার। দ্য পিপল হু আর ক্রিয়েটিং দিস কাইন্ড অফ প্রবলেম, সেই সমস্ত লোকজন যারা এই ধরনের সমস্যাগুলো সৃষ্টি করেছে, শুড বি অ্যারেস্টেড, তাদেরকে অবশ্যই গ্রেপ্তার করা দরকার। তো এখানে দেওয়া আছে যে যারা এই ধরনের সমস্যা তৈরি করছে তাদেরকে গ্রেপ্তার করা উচিত। এরপরে দ্য পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন মানে হচ্ছে জনপ্রশাসন। দ্য পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন জনপ্রশাসনকে শুড বি কনসিয়াস, সচেতন হতে হবে, অ্যান্ড অ্যাক্টিভ এবং সক্রিয় হতে হবে। প্রপার স্টেপ শুড বি টেকেন টু সলভ ইট, সঠিক পদক্ষেপে এটাকে সমাধান করতে পারে। অনলি এ গভর্নমেন্ট ক্যান নট সলভ, শুধুমাত্র একজন সরকারেই এটা সমাধান করতে পারবে না। যে টপিকে আসবে সেই টপিক লিখে দেবো। এরপরে বাই ইটসেলফ, এটা নিজে নিজে একজন সরকারেই শুধুমাত্র এই সমস্যার সমাধান করতে পারে না। সো উই শুড হার্ড ওয়ার্ক, অবশ্যই আমাদের সকলের কঠোর পরিশ্রম করা দরকার। অ্যান্ড ক্রিয়েটিং পাবলিক অ্যাওয়ারনেস, এবং জনসচেতনতা সৃষ্টি করা দরকার। উই হ্যাভ হোপ দ্যাট, আমরা আশা করি যে উই উইল বি এবল ওভারকাম, আমরা অবশ্যই এটা কাটিয়ে উঠতে সক্ষম হব ইন ভেরি সুন, অতি শীঘ্রই। অ্যাজ এ রেজাল্ট, ফলে উই উইল গেট এ প্রসপেরাস নেশন, ফলে আমরা একটা সমৃদ্ধ জাতি পাব। এইভাবে পরীক্ষায় যদি আমরা লিখে দিতে পারি এই প্যারাগ্রাফটি খুব সহজেই লেখা যাবে, ভাষাগুলো খুব সহজ। তো লিখে দিলে আমরা কাঙ্ক্ষিত একটা নাম্বার পাবো। আর যদি যে কোনো প্যারাগ্রাফ আসে এই সমস্যা সংক্রান্ত, তোমরা যে প্যারাগ্রাফে পড়ানো করো সেই প্যারাগ্রাফ সম্পর্কে কিছু দু একটা লাইন বানিয়ে দেওয়ার চেষ্টা করবো, তাহলে যে কোনো প্যারাগ্রাফ আসুক না কেন পরীক্ষায় খুব সহজেই তোমরা এগুলো লিখতে পারবে। এবং এই ফরম্যাটটি মুখস্থ করলে বা আয়ত্ত করে নিতে পারলে অবশ্যই তোমাদের পরীক্ষায় কাঙ্ক্ষিত রেজাল্ট আসবে বলে আমি বিশ্বাস করি। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।